আজকে ইলেকট্রিক্যাল টেকনোলজি ষষ্ঠ পর্ব সাবজেক্ট হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান। এই সাবজেক্ট TD1 সাবজেক্টের প্রথম অধ্যায়ের একটি প্রমাণ নিয়ে আলোচনা করব। প্রমাণটা হচ্ছে যে দেখাও যে উচ্চ ভোল্টেজের ট্রান্সমিশনে পরিবাহীর আয়তন কম লাগে, ঠিক আছে, অর্থাৎ হাই ভোল্টেজ ট্রান্সমিশন করতে পরিবাহীর আয়তন কম লাগে। তো এই প্রমাণটা আজকে আমরা করব। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্টে আমরা কিছু বিষয় আমরা ধরে নিব। যেমন আমরা ধরে নিতে পারি পি ইকুয়াল টু ট্রান্সমিশন পাওয়ার, যেহেতু আমরা কি হাই ভোল্টেজে, অর্থাৎ আমরা পি ইকুয়াল ধরে নিয়েছি ট্রান্সমিশন পাওয়ার। তারপর আমরা যেহেতু উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশন করব, যেহেতু আমরা বলতে পারি ট্রান্সমিশন ভোল্টেজ। আমরা এককগুলো দিয়ে নিতে পারি, আবার এককগুলো না দিলেও সমস্যা নাই। একক হচ্ছে ট্রান্সমিশন পাওয়ারের একক ওয়াট, ভোল্টেজের একক ভোল্ট। ওকে, তারপর যেহেতু আমরা ধরে নিতে পারি পরিবাহীর দৈর্ঘ্য, অর্থাৎ যে ট্রান্সমিশন পরিবাহী, অর্থাৎ পরিবাহীর মাধ্যমে তো আমরা ভোল্টেজ ট্রান্সমিশন করে থাকি, তাহলে পরিবাহীর দৈর্ঘ্য ধরে নিতে পারি এল ইকুয়াল লাইন লেন্থ। একক হচ্ছে আমরা সাধারণত ধরে নিতে পারি মিটার, ঠিক আছে। তারপরে আমরা ধরে নিতে পারি লাইনে যে লস হবে সেটা ধরে নিতে পারি লাইন লস ডব্লিউ দ্বারা প্রকাশ করে। ডব্লিউ সমান সমান হচ্ছে লাইন লস। একক সাধারণত লসের একক সাধারণত আমরা ওয়াট ধরি, তাহলে ওয়াট ধরে নিলাম। তারপর আমরা ধরে নিতে পারি পাওয়ার ফ্যাক্টর ধরে নিতে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ধরুন কস থিটা, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর। তারপরে আমরা ধরে নিতে পারি রেজিস্ট্যান্স, ঠিক আছে, রেজিস্ট্যান্স পরিবাহী রেজিস্ট্যান্স আর কি পার কন্ডাক্টর। রেজিস্ট্যান্সের একক আমরা জানি কি ওহম। ওকে, অর্থাৎ রেজিস্ট্যান্স পার কন্ডাক্টর। ওকে, তারপর আবার স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি রো সমান সমান ধরে নিতে পারি রেজিস্টিভিটি। এগুলো মূলত লাগবে, বুঝছেন, আমাদের যে ট্রান্সমিশন পরিবাহীর আয়তন, অর্থাৎ ট্রান্সমিশন উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশনের যে পরিবাহীর আয়তন কম লাগে, তো এই ডাটাগুলো লাগবে, এই জন্য আমরা ফার্স্ট টাইমে লিখে নিচ্ছি, ঠিক আছে। তারপর ধরে নিতে পারি পরিবাহীর যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, ঠিক আছে, তাহলে ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া অফ কন্ডাক্টর, ঠিক আছে। তাহলে আমরা এই ডাটাগুলো ধরে নিলাম। আচ্ছা, তাহলে আমরা মূলত এর প্রমাণটা হচ্ছে যে উচ্চ ভোল্টেজ হাই ভোল্টেজ ট্রান্সমিশনে পরিবাহীর আয়তন কম লাগে, ঠিক আছে। তাহলে আমরা উচ্চ ভোল্টেজ আমরা হাই ভোল্টেজ, অর্থাৎ আমরা যে থ্রি ফেজ পাওয়ার, ঠিক আছে, থ্রি ফেজ পাওয়ারের ক্ষেত্রে আমরা কি জানি, ওই দিকটা আমরা হাই ভোল্টেজ যে ট্রান্সমিশন পাওয়ার, ঠিক আছে, আমরা পাওয়ারের সূত্র কি জানি, পাওয়ারের সূত্র জানি যে আগে আমরা সার্কিট ওয়ানে পড়ে আসছি, সার্কিট ওয়ানের মধ্যে √3 BI cos θ, ঠিক আছে, ওটা ছিল পাওয়ারের সূত্র। তাহলে এখান থেকে আমরা I ইকুয়াল টু কারেন্ট ইকুয়াল টু কি জানি, কারেন্ট ইকুয়াল টু P ডিভাইডেড বাকি যেটা আছে সেটা ভাগে চলে আসবো B cos θ। তো আবার √3 সাথে, তাহলে I ইকুয়াল টু P বাই √3 B cos θ। ওকে, তাহলে আমরা কি বলেছিলাম যে পরিবাহীর কি লস হয়, ঠিক আছে, তাহলে লাইন লস অর্থাৎ পরিবাহীর লস, ঠিক আছে। তাহলে লাইন লস সমান আমরা লিখতে পারি লাইন লস W ইকুয়াল টু 3I²R, অর্থাৎ পরিবাহীর যে লস হয়, ঠিক আছে। এখানে 3I²R দিছি কারণ কি আমরা জানি যে ট্রান্সমিশন, ঠিক আছে, তো ভোল্টেজ ট্রান্সমিশন অর্থাৎ 3 ফেজ ট্রান্সমিশনে কী ব্যবহৃত হয়, ট্রান্সমিশনের 3 ফেজ 3 তার ব্যবহৃত হয়। আর আমরা আবার জানি যে ডিস্ট্রিবিউশনে কী হয়, ডিস্ট্রিবিউশনে 3 ফেজ 4 তার ব্যবহৃত হয়। যেহেতু 3 ফেজ 3 তার, তাহলে কি 3টা পরিবাহী, তাহলে কি 3টা পরিবাহীর লস, অর্থাৎ কি 3I²R, ঠিক আছে, 3I²R। ওকে, তাহলে আবার W ইজ ইকুয়াল টু I²R, তাহলে I এর আমরা কী বার করছি, I এর সমীকরণ বার করছি P বাই √3 B cos θ, তাহলে এটা
আয়ের জায়গায় বসিয়ে দিই পি বাই √3b cos θ, উপরে আছে স্কয়ার আর সাথে আছে আর ওই 3i² আর তাহলে আর ডব্লিউ ইকুয়াল টু পি √3 3 রয়েছে 3 থাকলো পি স্কয়ার, নিচে আমরা গুণ করলে √3 স্কয়ার মানে কি √3 স্কয়ার আছে, তো √3 স্কয়ার মানে বলি কি বি স্কয়ার cos স্কয়ার θ, সাথে কি ছিল আর আর ঠিক আছে। তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল টু √3 স্কয়ার অর্থাৎ 3 আর উপরে 3 নিচে 3 আর উপরে 3 কাটা, ঠিক আছে। তাহলে থাকতেছে আমাদের পি স্কয়ার বাই বি স্কয়ার cos স্কয়ার θ আর, ঠিক আছে। তাহলে আমরা এই রেজিস্টিভিটি একটা সূত্র জানি, ঠিক আছে। ওই জায়গায় আমরা জানি যে যেহেতু আর ইকুয়াল টু আমরা আগে পড়েছি এগুলা যে রো এল বাই ছোট হাতের এল ইউজ করি রো এল বাই এ, রো এল বাই এ, ঠিক আছে। তাহলে আমরা আর এর জায়গায় ওই মানটা বসাই, তাহলে ডব্লিউ ইকুয়াল টু পি স্কোয়ার, নিচে রয়েছে বি স্কোয়ার cos স্কোয়ার θ আর হচ্ছে রো এল বাই এ। তাহলে আমরা সর্বশেষ পাইতেছি ডব্লিউ ইকুয়াল টু পি স্কোয়ার রো এল ডিভাইডেড বাই বি স্কোয়ার cos স্কোয়ার θ এ, এটা পরবর্তীতে আবার এ করতে পারি আমরা এর মানটা রেখে বাকিগুলা ওইদিকে নিয়ে নিই। তাহলে এ ইকুয়াল টু লিখতে পারি আমরা পি স্কোয়ার রো এল ডিভাইডেড বাই 3 ডব্লিউ বি স্কোয়ার cos স্কোয়ার θ, ঠিক আছে। ওই এটারে আমরা অর্থাৎ ডব্লিউটার নিচে নিয়ে আসছি আর এটারে ওই সাইডে নিয়ে আসছি, ঠিক আছে, বাম সাইডে নিয়ে নিলাম। তাহলে এ ইকুয়াল টু পি স্কোয়ার বাই রো পি স্কোয়ার রো এল ডিভাইডেড বাই 3 ডব্লিউ বি স্কোয়ার cos স্কোয়ার θ, মানে এ সমান সমান এ মানে কি, এ মানে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমাদের কি দরকার, যে পরিবাহীর আয়তন কম লাগে ওইটা নির্ণয় করতে। তাহলে আমরা পরিবাহীর আয়তনের ফর্মুলা জানি যে ভলিউম অফ কন্ডাক্টর, তাহলে আমরা কি জানি যে ভলিউম অফ কন্ডাক্টর পরিবাহীর আয়তন, ঠিক আছে। পরিবাহীর আয়তনের সূত্র কি জানি যে 3, যে আমরা কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ এর মান পাইছি, ঠিক আছে 3a, তার মানে কি আয়তন আমরা জানি কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে। 3 অর্থাৎ কি ক্ষেত্রফলের সাথে যদি আমরা দৈর্ঘ্য গুণ দিই তাহলে পাইতেছি কি পরিবাহীর আয়তন অর্থাৎ 3al, অর্থাৎ কি তিনটে পরিবেশিত যেন 3, আর এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর এল মানে হচ্ছে এখানে দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এই তার মানে কি al অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের সাথে উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে একসাথে কি 3al অর্থাৎ পরিবাহীর আয়তন, ওকে। তাহলে আবার আমরা এর মান তো আমরা যে বার করছি, তাহলে এর মানটা আমরা বসাই 3 রাখলাম। তাহলে এর মান কি পাইছি আমরা, এর মান পাইছি ওইটা যে এ ইকুয়াল টু পি স্কোয়ার রো এল ডিভাইডেড বাই 3 ডব্লিউ বি স্কোয়ার cos স্কোয়ার θ। তাহলে এই মানটা আমরা নিয়ে বসাবো পি স্কোয়ার রো এল ছিল পি স্কোয়ার রো এল স্কোয়ার 3 ডব্লিউ বি স্কোয়ার cos স্কোয়ার θ। এখানে এল স্কোয়ার হয়েছে মূলত যে এই একটা এল আছে আর আগে ছিল কি পি স্কোয়ার রো এল ছিল, তাহলে পি স্কোয়ার রো এলের সাথে কি এল গুণ করলে কি হয়, এল এর সাথে গুণ করলে কি হয় এল স্কোয়ার। তাহলে পাইছি আমরা 3 পি স্কোয়ার রো এল স্কোয়ার ডিভাইডেড বাই 3 বি স্কোয়ার cos স্কোয়ার θ, ওকে। তাহলে আমাদের ভলিউম অফ কন্ডাক্টর হইতেছে এই উপরের 3 আবার নিচে 3 আবার কাটা যাইতেছে 3 কাটা, তার মানে আমার থাকতেছে যে পি স্কোয়ার রো এল এটা। তাহলে আমাদের এই মানটা যেটা ছিল ওই আমাদের কি ভলিউম অফ কন্ডাক্টর, ঠিক আছে, সুতরাং ভি ভলিউম অফ কন্ডাক্টর এই সূত্রটা এই মানটা আমরা পাইছি, ঠিক আছে, পি স্কোয়ার এল স্কোয়ার ডব্লিউ বি স্কোয়ার cos স্কোয়ার θ। আচ্ছা, এখানে যদি আমরা একটা জিনিস ধরে নিই, যেহেতু পাওয়ার, ঠিক আছে, ট্রান্সমিশন পাওয়ার রেজিস্টিভিটি দৈর্ঘ্য তারপর লস আর কনস্ট্যান্ট, এগুলো যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই,
আর কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমাদের কি হইতেছে, এগুলোর পরিবর্তে আমরা কি কনস্ট্যান্ট যেহেতু দোষে, তার মানে কি লিখবো কে, আর কি পি স্কোয়ার রো এল আর ডব্লু, এগুলো কি আমরা বলছি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কনস্ট্যান্ট ধরে নিতে থাকতেছে কি 1/b স্কোয়ার কস স্কোয়ার থিটা, ওকে। তাহলে এগুলো পরিবর্তে আমরা কি কনস্ট্যান্ট ধরছি, কনস্ট্যান্ট ধরার ফলে কী করছি আমরা একটা কে বসাইছি, ঠিক আছে। তাহলে সুতরাং ভলিউম অফ কন্ডাক্টর, ভলিউম অফ কন্ডাক্টরের ফর্মুলা হচ্ছে এটাই, ভলিউম অফ কন্ডাক্টর আমরা তো সমানুপাতিক দিতে পারি, যে কে এর পরিবর্তে আবার আমরা সমানুপাতিক দিতে পারি যে ভলিউম অফ কন্ডাক্টর সমানুপাতিক কার সমানুপাতিক, অর্থাৎ 1/b স্কোয়ার কস স্কোয়ার থিটা, অর্থাৎ উচ্চ ভোল্টেজে কী হয়, অর্থাৎ ভলিউম অফ কন্ডাক্টর, ঠিক আছে ভি, অর্থাৎ ভলিউম অফ কন্ডাক্টর হয়েছে ভলিউম অফ কন্ডাক্টর ভি সমানুপাতিক 1/b স্কোয়ার কস স্কোয়ার থিটা, ঠিক আছে। ওইটা কি কার সমানুপাতিক, ওটা হচ্ছে 1/b স্কোয়ার, অর্থাৎ কি ভোল্টেজের বর্গের সমানুপাতিক, দুঃখিত ওইটা হচ্ছে ভোল্টেজের কি বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যদি আমরা ভোল্টেজ অর্থাৎ কি হাই ভোল্টেজ যদি বৃদ্ধি করি, ঠিক আছে, তার মানে কি ব্যস্তানুপাতিক, ঠিক আছে। ভোল্টেজ বৃদ্ধি করলে কি হবে, যে আমাদের পরিবাহীর আয়তন, ঠিক আছে, পরিবাহীর আয়তন কমবে, ঠিক আছে। অর্থাৎ ট্রান্সমিশন ভোল্টেজ উচ্চমানের হলে পরিবাহীর আয়তন কম লাগে, এটা লিখতে পারি আমরা। ট্রান্সমিশন ভোল্টেজ উচ্চমানের হলে কন্ডাক্টরের ভলিউম বা আয়তন কম লাগে, ঠিক আছে। অর্থাৎ কি এই ভলিউম কি হচ্ছে, ভলিউম হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ এই ভোল্টেজের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ কি ভোল্টেজ যদি বৃদ্ধি করা হয় তাহলে কি পরিবাহীর আয়তন তত কমতে থাকে, এটাই। একটু আবার নতুন থেকে যদি আবার রিভাইজ দিই, তাহলে দেখেন যে দেখা হচ্ছে উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশনের পরিবাহীর আয়তন কম লাগে, ঠিক আছে। তাহলে উচ্চ ভোল্টেজে, ঠিক আছে, অর্থাৎ হাই ভোল্টেজ ট্রান্সমিশন করাতে যে পরিবাহীর আয়তন কম লাগে, কারণ কি পরিবাহীর কষ্ট অনেক কিছু, তো পরিবাহীর কষ্ট যেহেতু বিবেচনা করা হয়, যেহেতু পরিবাহীর কষ্ট মূলত বিবেচনা করে কী করা হয়, যে উচ্চ ভোল্টেজে এই উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশন করা হয়, ঠিক আছে। তাহলে উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশন করতে আমরা জানি কীভাবে ট্রান্সমিশন করা হয়, যেহেতু ওইটা আমরা বলতে পারবো না, তাহলে আমরা বলতেছি কি যে ধরে নিলাম কি লেট, লেট পি ইকুয়াল টু কি ট্রান্সমিশন পাওয়ার, ঠিক আছে। ট্রান্সমিশন পাওয়ার ধরে নিচ্ছি, তারপর কি দিলাম যে বি ইকুয়াল টু ট্রান্সমিশন ভোল্টেজ, অর্থাৎ কি ট্রান্সমিশন পাওয়ার ট্রান্সমিশন ভোল্টেজ, এল ধরে নিলাম লাইন ভোল্ট লেন্থ, ডব্লিউ ধরে হচ্ছে কি লাইন লস, অর্থাৎ যে পরিবাহী লস, কষ্ট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, আর যদি রেজিস্ট্যান্স পার কন্ডাক্টর, তারপরে রোধ হচ্ছে কি রেজিস্টিভিটি, এ হচ্ছে কি ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে। তো আমরা কি জানি, আমরা জানি যে পি ইকুয়াল টু কি জানি √3 VI cos θ, ঠিক আছে। এই সমীকরণ জানি, অর্থাৎ কি থ্রি ফেজ ভোল্টেজের সমীকরণ, থ্রি ফেজ পাওয়ারের সমীকরণ, ঠিক আছে। তাহলে আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আই ইকুয়াল টু পি/√3 cos θ, ঠিক আছে। পরবর্তী আমরা জানি কি লাইন লস সমান কি, লাইন লস হচ্ছে ডব্লিউ সমান কি 3I², যেহেতু 3I² কেন, আমরা জানি কি ট্রান্সমিশন ভোল্টেজ হচ্ছে যে ট্রান্সমিশন ভোল্টেজ ট্রান্সমিশন করে কি 3 তার সিস্টেমে, 3 তার পদ্ধতিতে ভোল্টেজ ট্রান্সমিশন করা যায়, জন্য কি করছেন প্রত্যেকটা পরিবাহী লস যেহেতু, তার মানে কি আর পরিবাহী লস মানে কি I², মানে কি কপার লস মানে কি লাইন লস, ঠিক আছে। তাহলে I² সাথে কি করলাম 3I², ঠিক আছে, 3 গুণ দিলাম, তাহলে কি ডব্লিউ ইকুয়াল টু 3I², তাহলে কি আই এর মানটা ওই যে আই এর মানটা বসাইলাম, তাহলে কি p/√3 b cos θ, ঠিক আছে। পরে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে কি হচ্ছে পি স্কোয়ার, আর বি স্কোয়ার 3 আছে, আবার কিছু নিচে কি আছে 30 সাথে √3 গুণ করলে কি √3 স্কোয়ার বি স্কোয়ার cos স্কোয়ার থিটা, ঠিক আছে। তো √3 স্কোয়ার মানে কি রুটের স্কোয়ারে কাটা আর উপরের থেকে নিচের 3 কাটা, ঠিক আছে। থাকতেছে কি পি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার cos থিটা, বি স্কোয়ার cos স্কোয়ার থিটা ইন্টু আর। তাহলে আবার ডব্লু সমান জানি যে ডব্লু সমান ওটা আমরা লিখছি, তাহলে কি পরবর্তীতে আমরা আর এর মান যেটা আছে এই আর এর ভ্যালুটা কি করছি, তাহলে আমরা আর এর ভ্যালু আমরা জানি আগে থেকে যে আর ইকুয়াল টু কি ρl বাই আর, ঠিক আছে। স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি সূত্র আমরা জানি, ঠিক আছে। তাহলে ডব্লিউ ইকুয়াল টু ওইটা লিখলাম, ওটা লেখার পর ওই মানটা বসাইছি, ঠিক আছে। পরবর্তীতে আমরা এর আগে কী করতাম, বাকিগুলো মানগুলো বার করছি, ঠিক আছে। তাহলে এটা ওই সাইডে নিয়ে নিয়েছি আর বাকি মানগুলো ওই সাইডে নিয়ে আসলাম, তার মানে মান কী পাইছি p² ρl ডিভাইডেড বাই 3 ডব্লিউ বি স্কোয়ার cos স্কোয়ার থিটা। পরবর্তীতে আমরা ভলিউম অফ কন্ডাক্টর আমরা জানি কি পরিবাহীর আয়তন কি প্রস্থচ্ছেদের, অর্থাৎ প্রস্থ 3al, ঠিক আছে। 3 তার 3al, অর্থাৎ কি 3টি পরিবাহীর আয়তন, তার মানে পরবর্তীতে আমরা লিখতে পারি 3 এর মানটা যেটা বার করছি, অর্থাৎ এর এই মান আমরা ওই জায়গায় বসাই দিলাম। তাহলে এর মান বসাই দিলে কী করছি ওই জায়গায় বসাই দিলাম, তাহলে আমরা কি এল ছিল p² ρl ছিল, তাহলে এর যেহেতু এল আছে তার মানে কি p² ρl², ঠিক আছে।
পরে কী করলাম নিচে ত্রিভুজ কাটা, তারপর বাকি দাগ আছে ওইটা, বাকি দাগ আমরা জানি ওইটাগুলো কী করছি কনস্ট্যান্ট ধরেছি, পাওয়ার, রেজিস্টিভিটি, লেন্থ, ঠিক আছে, এগুলো আমরা কনস্ট্যান্ট ধরে নিলাম। তাহলে কনস্ট্যান্ট দিলে অর্থাৎ কি পি রো এল ডব্লু কী ধরছি আমরা কনস্ট্যান্ট, ঠিক আছে, লস কনস্ট্যান্ট ধরে কনস্ট্যান্ট দিলে কী হচ্ছে কনস্ট্যান্ট যেহেতু ধরছি তার মানে কি একটা কে দিলাম এই কনস্ট্যান্ট এগুলোর পরিবর্তে, তাহলে 1/k ইন্টু 1/v স্কোয়ার কস থিটা। তাহলে ভলিউম অফ কন্ডাক্টর কি জানি, ভলিউম অফ কন্ডাক্টর সমানুপাতিক, অর্থাৎ ইকুয়াল তুলে আমরা কি হচ্ছে সমানুপাতিক সমানুপাতিক হচ্ছে 1/v স্কোয়ার কস থিটা। অর্থাৎ ট্রান্সমিশন ভোল্টেজ উচ্চমানের হলে কন্ডাক্টরে কী হয় আয়তন কম লাগে। এটাই ছিল মূলত প্রমাণ। ধন্যবাদ সবাইকে।